Assalamu alaikum viewers. Welcome to YouTube channel Ideal Academy 3040. This is MD Javed Hussain. আমি আজ আপনাদের মাঝে মাইক্রোসফট অফিস ডায়মন্ড প্যাকেজ পার্ট 39 নিয়ে হাজির হয়েছি। আমি আজ মোস্ট ইম্পর্টেন্ট একটি পার্ট নিয়ে আলোচনা করব। তো আমি ইতিপূর্বে মাইক্রোসফট ওয়ার্ড 2016 এর মেনু বারের কাজগুলো দেখাচ্ছি। তো আমি ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন এবং লেআউট এই 5টি মেনু বারের কাজ শেষ করেছি। আজ আমি রেফারেন্সেস নিয়ে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ধৈর্যের সাথে আমার প্রত্যেকটি ভিডিও টপ টু বটম দেখবেন, তাহলে আপনারা মাইক্রোসফট অফিস প্রোগ্রামে এক্সপার্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনারা যদি আমাকে ফলো করেন তাহলে মাইক্রোসফট অফিস প্রোগ্রামে আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না। তো আপনারা যদি 2016 যে ভার্সনটি রয়েছে সেটি শিখেন, তাহলে অন্যান্য যে ভার্সনগুলো আছে প্রিভিয়াস এবং নেক্সট প্রত্যেকটি ভার্সনের কাজ আপনারা পারফেক্টলি করতে পারবেন। তো আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ, আপনারা এক্সপার্ট হয়ে যাবেন। তো আমার টার্গেটই আপনাদেরকে এক্সপার্ট হিসেবে গড়ে তোলা। এরপরও কারো যদি কোনো বুঝতে প্রবলেম হয় তো আমাকে কমেন্টস করে জানাবেন, অথবা ডেসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া আছে সেটিতে আপনারা একটা কল দিবেন, আমি সেখানে চেষ্টা করব সলিউশন দেওয়ার জন্য। তো আমি কথা না বাড়িয়ে আমি রেফারেন্সে ক্লিক করেছি। তো রেফারেন্সে ক্লিক করার সাথে সাথে বেশ কিছু অপশন আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো আপনারা সবসময় মনে রাখবেন রেফারেন্সেস যে প্রোগ্রামটি অর্থাৎ যে মেনু বারটি, তো যারা রাইটার অর্থাৎ যারা লিখে, বিশেষ করে যারা পাবলিশার্স আছে বিভিন্ন বই লেখে, তারা বিশেষ করে এটা সবচেয়ে বেশি ব্যবহার করে। তো যাই হোক, আমি সুবিধার জন্য একটি নোটস তৈরি করেছি অর্থাৎ একটা ছোট বই আকারে। তো আমি জাস্ট আপনাদের লাইভ দেখাতে যাচ্ছি। তো আমি প্রথম পেজটি ফাঁকা রেখেছি, যেহেতু এখানে আমি টেবিল অফ কন্টেন্টস অর্থাৎ সূচিপত্রটি তৈরি করব। তো আমি ভার্টিক্যাল যে স্ক্রল বারটি আছে সেটির উপরে গিয়ে মাউসের লেফট বাটন প্রেস করে আমি জাস্ট নিচের দিকে যাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেকচার সিট 1 বেসিক কনসেপ্ট অফ কম্পিউটার। তো এভাবে আমি বেশ কয়েকটি লেকচার তৈরি করেছি। তো এক একটা, যেমন লেকচার সিট 2 এটা হচ্ছে এক পেজে। তো জাস্ট আমি আজ আপনাদেরকে টেবিল অফ কন্টেন্ট থেকে শুরু করব। তো সেজন্য সর্বপ্রথম আপনাদেরকে অ্যাড টেক্সট অর্থাৎ টেক্সটটি আপনাদেরকে অ্যাড করতে হবে। তো দেখতেই পাচ্ছেন ডু নট শো ই টেবিল অফ কন্টেন্ট, কোনো লেবেল নেওয়া নাই। তো সেক্ষেত্রে আপনাদেরকে সিলেকশন করে একটি লেবেল নিতে হবে। তো আমি সর্বপ্রথম মাউস দিয়ে লেকচার সিট 1, তো এই টাইটেলটি অর্থাৎ হেডিংসটি আমি সিলেকশন করেছি। তো সিলেকশন করার পরে আমরা যাব অ্যাড টেক্সটে। তো এখান থেকে লেভেল 1, 2, 3 যেটি মন চায় সেটি আপনারা সিলেকশন করবেন। আমি টেবিল 1 নিলাম। তো আমি স্ক্রল করে আবার নিচের দিকে যাচ্ছি। এরপর হচ্ছে লেকচার সিট 2, তো এটা আমি সিলেকশন করব। তো সিলেকশন করে আমি আবার অ্যাড টেক্সটে যাচ্ছি। সেখান থেকে লেভেল 1, 2, 3 যেটি ইচ্ছে সেটিতে আপনারা ক্লিক করবেন। আমি লেভেল 1-এ ক্লিক করেছি। তো যাই হোক, আপনাদের হাতে যদি সময় কম থাকে, আমি যেহেতু লেকচার সিট 2টি তৈরি করেছি, আরও করা আছে ডেমো, যাতে আপনারা সহজে বুঝতে পারেন এবং সময় কম লাগে। তো আমি এই 2টি দিয়ে আপনাদেরকে এখন দেখাচ্ছি। তো আমরা যেহেতু অ্যাড টেক্সট অর্থাৎ টেক্সটটি আমরা অ্যাড করেছি, এখন যাব টেবিল অফ কন্টেন্টস। তো আপনারা যখন অ্যাড টেক্সট করবেন অর্থাৎ টাইটেলটি অ্যাড করবেন, টাইটেল অ্যাড করার সাথে সাথে আপনারা প্রথম পেজে চলে যাবেন অর্থাৎ প্রথম যে ব্ল্যাঙ্ক পেজটি আছে সেটিতে। এছাড়া আপনারা নিচে আরও পেজ রাখতে পারেন, অনেকে লেখকের মন্তব্য, বৈশিষ্ট্য এবং অনেক কিছু আছে আপনারা লেখেন, সেইটাও লিখতে পারবেন। তো আমি কারসারটি ব্ল্যাঙ্ক পেজ অর্থাৎ প্রথম পেজে আমি রেখেছি। এরপর আমি যাব টেবিল অফ কন্টেন্ট। তো এখান থেকে আপনার ইচ্ছা মতো যে কোনোটি নিতে পারবেন। তো নেওয়ার পর আবার ইচ্ছাগুলো আপনারা এটা কাস্টম করতে পারবেন, রিমুভ করতে পারবেন, অথবা office.com থেকে আপনারা টেবিল নিতে পারবেন। তো আমি জাস্ট দ্বিতীয়টিতে ক্লিক করেছি। তো ক্লিক করার সাথে সাথে আপনারা একটা বিষয় এখানে লক্ষ্য করতে পারছেন, টেবিল অফ কন্টেন্ট যেমন লেকচার সিট 1 হচ্ছে আমার সেকেন্ড পেজ থেকে শুরু, আর লেকচার সিট 2 হচ্ছে 5 পেজ থেকে শুরু। তো আমি এখন আবার একটি যে বিষয় সেটা হচ্ছে আপডেট টেবিল, অর্থাৎ এই টেবিলের সাথে যদি আরও কিছু অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনাদের আপডেট টেবিলে যেতে হবে। তো আমি এখন আবার অ্যাড টেক্সট করতে হবে আপনাদেরকে। আমি জাস্ট আবার স্ক্রল করে নিচের দিকে যাচ্ছি। তো আমার লেকচার সিট 1 আর 2 আমরা টেবিল অফ কন্টেন্টে দিয়েছি। তো এখন আমরা পরবর্তী যে লেকচার সিট সেটিতে যাব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেকচার সিট 3 রয়েছে। তো আপনাদেরকে প্রথমে এটি সিলেকশন করতে হবে, এরপরে অ্যাড টেক্সটে যেতে হবে। অ্যাড টেক্সটে যাওয়ার পর যে কোনো একটি লেভেল চুজ করে দিবেন। এরপর আমি এর পরেরটায় যাচ্ছি। এখানে রয়েছে লেকচার সিট 4, আমি আবার অ্যাড টেক্সটে যাচ্ছি।
একটি লেবেল নিচ্ছি। এরপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন লেকচার সিট 5। তো আমি এখানে সিলেকশন করে আমি আবার অ্যাড টেক্সটে যে কোনো একটি লেবেল চুজ করলাম। তো লেবেল চুজ করার পরে আপনারা আবার ফার্স্ট পেজে চলে যাবেন। তো ফার্স্ট পেজে যাওয়ার পরে একেবারে শেষে কার্সারটি রাখবেন। তো রাখার পরে আবার আপনারা চলে যাবেন টেবিল অফ কন্টেন্টস, অর্থাৎ এখানে চলে যাবেন। এরপর আবার আপনারা যেহেতু দ্বিতীয়টি নিয়েছে সেটিতে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে প্রত্যেকটি টাইটেল যে পেজে ছিল সেই পেজ থেকে চলে আসে। তো আমি আবার টেবিল অফ কন্টেন্টসে যাচ্ছি। তো এখান থেকে যদি আপনারা কাস্টম টেবিলে ক্লিক করেন তাহলে বুঝতেই পারছেন এখান থেকে আপনারা আবার কাস্টম করতে পারবেন, অর্থাৎ মডিফাই করতে পারবেন। তো এখানে অলরেডি বিশেষ ফর্মুলা দেওয়া আছে, আপনি এখান থেকে দেখবেন, দেখে দেখে আপনারা এখান থেকে কাস্টম করে নেবেন। তো আমি ক্লোজ করে বেরিয়ে যাচ্ছি। এরপর টেবিল অফ কন্টেন্টসে আমি আবার যাচ্ছি। যদি এখন রিমুভে ক্লিক করেন তাহলে সাথে সাথে আপনার এই টেবিলটি রিমুভ হয়ে যাবে। তো আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। থ্যাঙ্কস এ লট ফর ওয়াচিং মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।